হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি স্বাস্থ্যসম্মতভাবে একদম নামমাত্র তেলে সয়াবিনের কাবাব। তো নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। এখানে জলের মধ্যে অল্প নুন দিয়ে 2 থেকে 4 মিনিট সয়াবিনটাকে আমি অল্প সেদ্ধ করে নেব। এইভাবে সেদ্ধ করে নিলে সয়াবিনটা ভেতর থেকে কুক হয়ে থাকে, কাবাবের সময় আর কাঁচা থাকে না। তো 2-4 মিনিট সেদ্ধ করে নিলাম। নেওয়ার পর জল থেকে ছেঁকে আমি একটা পাত্রে তুলে নেব। নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে সমস্ত জলটা চেপে বার করে নিয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে এটাকে একটা গ্রাইন্ড করে নিতে হবে, কিন্তু জল দিয়ে নয়। এটাকে ওইভাবেই এমনি প্লেনভাবেই গ্রাইন্ড করতে হবে, কোনো রকম এখানে জল ইউজ করা যাবে না। গ্রাইন্ড হয়ে গেল। এবার আমি এই জায়গাটার মধ্যে এটাকে সম্পূর্ণভাবে নিয়ে নিলাম। এখানে আমি কিছু মশলা অ্যাড করব, দেখে নাও। এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প দিলাম কাঁচা লঙ্কার কুচি, কারণ এখানে গোলমরিচও দেবো সেই জন্য অল্প দিলাম। এইটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প পরিমাণ দিলাম হলুদ, চিলি ফ্লেক্স দিলাম, পরিমাপটা তোমরা বুঝে নাও। দিলাম হাফ টিস্পুন জিরের গুঁড়ো, অল্প দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। এখানে দিচ্ছি আমি বিট লবণ, অল্প পরিমাণে বিট লবণ দেবো, আবার সাদা নুনও দেবো। তো এইভাবে বিট লবণটা দিলে টেস্টটা ভালো হয়। আর দিচ্ছি এখানে গোলমরিচ পাউডার, আদার পেস্ট দিচ্ছি। এখানে চাইলে তোমরা রসুন দিতে পারো, কিন্তু আমি এটা সম্পূর্ণ আদা দিয়েই বানাবো, রসুনটা দেবো না। অল্প দিলাম টক দই, টক দইটা দিলে ভেতর থেকে সফট থাকে। আর দিলাম ধনেপাতা। এই কাবাবটা এতটাই সুন্দর হয়, চিকেন কাবাবের মতো খেতে লাগবে। আর বন্ধুরা, এটা হচ্ছে ছাতু। আমি এখানে ব্র্যান্ডিং করছি, কোনো আলু ইউজ করে নয়। এখানে আমি ছাতু দিয়ে এখানে আমি বাইন্ডিংটা করে নেব। তো এইভাবে আমরা সমস্ত মশলার সঙ্গে সয়াবিনটাকে এইভাবে মেখে নিলাম। এরপর দিয়ে নেব সরিষার তেল। কাবাব করার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সরিষার তেলটাই ইউজ করতে হবে। তেল দিয়ে এইভাবে মেখে নিলাম। কোনো জল এখানে ব্যবহার করা যাবে না। এরপর আমি 2 চামচ, চা চামচের 2 চামচ মাপে আমি নিয়ে নিলাম ছাতু। যদি লাগে আরও পরে ইউজ করব, আগে দেখে নিতে হবে অল্প পরিমাণ দিয়ে। এইভাবে ছাতু দিলাম। আর দিচ্ছি প্লেন নুন। এটা বন্ধুরা বিস্কুটের গুঁড়ো, মানে ব্রেড ক্রাম্বস দিতে হবে অল্প পরিমাণ। দিয়ে সমস্ত কিছু এইভাবে মেখে নিলাম। এইভাবে আমার মাখা হয়ে গেল। এবার আমি হাতের সাহায্যে কাবাবগুলো গড়ে নেব। তোমরা এর থেকে এরকম পরিমাণ নিতে পারো, এর থেকে বেশি পরিমাণ, বা ছোট অল্প আকারে গড়ার জন্য ছোট আকারেও অল্প পরিমাণ নিতে পারো। হাতে করে এভাবে একটু শেপ দিয়ে নেবে, খুবই ইজি, বানাতে কোনো অসুবিধা নেই। এভাবে আমি কাবাবগুলো সমস্ত গড়ে নেব। তো বন্ধুরা, এই সয়াবিনের কাবাব তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। যা চিকেন কাবাব বা সয়াবিনের কাবাব, কেউ এটা বুঝতেই পারবে না যে এটা চিকেন নয়, এটা সয়াবিন। আর ভীষণ স্বাস্থ্যসম্মত। এখানে ডুবো তেলে আমি ভাজবো না, সেটাও দেখিয়ে দেব। অল্প তেল, দেখতেই পাচ্ছ কাবাবগুলো সম্পূর্ণ আমি গড়ে নিয়েছি। আর এখানে দিলাম অল্প পরিমাণ সরষের তেল। দেখতেই পেলে অনেকগুলো কাবাব এখানে হয়েছে। সরষের তেলটা গরম করে নিয়ে আঁচটাকে মিডিয়ামে দিতে হবে। মিডিয়াম দেবে প্রথমে, তারপর একদম লোতে দিয়ে দেবে, নতুবা পুড়ে যাবে ওপর থেকে, ভেতরটা কাঁচা থেকে যাবে। প্রথমে মিডিয়াম দিয়ে তেলটা হিট করে নিয়ে একদম লোতে দেবে। দেখতেই পাচ্ছ তেলটা অল্প অল্প ফুটছে, একদম লোতে আছে। এক পিঠ কিন্তু 5 থেকে 7 মিনিট এইভাবে হতে দেবে। 5 থেকে 7 মিনিট হওয়ার পর এটাকে আস্তে আস্তে উল্টে দেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লালচে রং হয়ে গেছে। এটা আমাদের এক পিঠটা হয়ে গেছে। আরও এক পিঠ
5 মিনিট আমরা দিয়ে এইভাবে কাবাবগুলো সম্পূর্ণ তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ কতটা কম তেলে এতগুলো কাবাব আমরা তৈরি করে নিতে পারলাম। রেসিপি কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও। এখানে আমি একটা ব্যাচ তুলে নিয়েছি, আরও একটা দিয়ে দিলাম, এইভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখে বুঝতে পারছো কত সুন্দর কাবাব আমরা বানিয়ে নিতে পারি। আজকের মতো টাটা।